নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো বাপুচি কেকের রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। বাপুচি কেক বানানোর জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে এই গ্লাসের মাপে 2 গ্লাস ময়দা, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, তারপর দিয়ে দিচ্ছি ওই চামচেরই হাফ চামচ বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা। সমস্ত শুকনো উপকরণগুলোকে চালনির সাহায্যে চেলে নেব। এই পর্যায়ে সমস্ত শুকনো উপকরণগুলো কিন্তু আমার চেলে নেওয়া হয়ে গেছে। এটাকে এবার সাইডে রেখে দেব। এখানে একটা বাটিতে কিছু চীনাবাদাম নিয়ে নিয়েছি, তারপরে এতে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, তারপর দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো টুটি ফুটি। এই টুটি ফুটির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন, তাহলেই কিন্তু খুব সহজে বাড়িতে টুটি ফুটি বানিয়ে নিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি একটু ময়দা, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আর কেকের তলায় চলে যাবে না। তারপর আমি এখানে 2টো ডিম ফাটিয়ে রেখে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি যে গ্লাসের আমি ময়দা নিয়েছিলাম সেই গ্লাসের 1 গ্লাস কিন্তু আমি এখানে গুঁড়ো চিনি নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল, ওই গ্লাসেরই হাফ গ্লাস কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে বেশ কিছু সময় ধরে কিন্তু ফেটিয়ে নিতে হবে। যত সময় না একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায় তত সময় কিন্তু ফেটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু একটা ক্রিমের মতো ব্যাটার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার চেলে রাখা ময়দা দিয়ে দেব, দিয়ে অল্প অল্প করে কিন্তু মিশিয়ে নেব। এটা কিন্তু সমস্তটাই আমার দেওয়া হয়ে গেছে আর শুকনো হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু ওই গ্লাসের 1 গ্লাস আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, বারবার করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কেকের ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। তারপর এখানে যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কেকের ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা এসেন্স। তারপর ওটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে একটা থালা নিয়ে নিয়েছি, সেই থালায় দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তারপর ভালো করে কিন্তু থালার চারপাশে ব্রাশ করে নেব। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। তার এটাকে কিন্তু ভালো করে থালার সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা খুব সহজেই উঠে আসবে। তারপর এইভাবে একটু ঝাড়া দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে কিন্তু কেকের ব্যাটারটা এইভাবে করে সেট করে নিতে হবে। তারপর এই পর্যায়ে আমি কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম, সেই স্ট্যান্ডের উপরে কিন্তু থালাটাকে বসিয়ে দিলাম। বসিয়ে
তারপর ঢাকা দিয়ে কিন্তু 35 থেকে 40 মিনিটের মতো বেক করে নেব। আর ভাপটা যাতে বেরিয়ে না যায় তার জন্য উপরে কিন্তু একটা নোড়া বসিয়ে দিয়েছি। 40 মিনিট পর আবারও ফিরে আসলাম। তারপর এখানে একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব, দেখব কেকটা কেমন হয়েছে। তো এই পর্যায়ে কিন্তু কাঠিতে লেগে নেই, এই পর্যায়ে বুঝতে হবে কেকটা আমার হয়ে গেছে। আমি এখানে কেকটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর এবার কিন্তু কড়াইতে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই একটা সুন্দর কালার উপরে চলে আসবে। ঠান্ডা না হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর উপরে একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে পুরোপুরি কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। আমি এবার একটা ছুরির সাহায্যে কেকটা কেটে নেব। দেখলেন তো বন্ধুরা কত সহজেই বাপুচি কেকগুলো বাড়িতেই তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা ঠিক দোকানের মতো বাপুচি কেক বানিয়ে খেতে পারেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আর আমার এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।